বাতাস, বদ বাতাসের মাপ, বুকের মধ্যে তাকত থাকতি, খা আমাক খা, খা আমাক খা, খা আমাক খা, খা আমাক খা, খা খা। কে? আমি। আমি কে? দরজাটা একটু খুলুন, আমি একজন যাত্রী, লেট ট্রেন এখানে এসেছি। ওয়েটিং রুমে গিয়ে অপেক্ষা করেন। দেখুন, দয়া করে দরজাটা খুলুন, আমার ভীষণ আগুনের দরকার। মাঝরাত্রিরে হুজ্জত করার জায়গা পান না, না? যত সব। তুমি মাঝি? কয়টা বাজে? বেনা হইবার আর কত দেরি? আমি নয়নপুর যাব, আমাকে নয়নপুর নিয়ে যাবে? এক্ষুনি চাইবেন? হ্যাঁ, এক্ষুনি। ওঠেন। আমার বাড়িও নয়নপুর। খ্যাপ নিবার আইসা বাতাসে পইড়ার ফিরা যাবার পারি নাই। নয়নপুর কার বাড়িত যাইবেন? জানি না। তাজব কথা, কার বাড়িত যাইবেন জানেন না? তোমার নাম কি? কুতুবুদ্দিন। ভাইজান, আসমানের গতি ভালা মনে হইতেছে না। আপনি পানি ফালাইতে থাকেন, আমি নাও ভিড়াই। ভাইজান, পানি ফেলান, নাও যে ডুইবা গেল। আউলা বাতাস, জাউলা বাতাস, বদ বাতাসের মাপ, বুকের মধ্যে তাকত থাকলি, খা আমাক খা, খা আমাক খা। ভাইজান, পানি ফেলান,
নাও ডুইবা গেল। ভাইজান বসেন, ভাইজান বসেন। কুতুব্বা মরে নাই, কুতুব্বা মরে নাই, কুতুব্বা পয়সা আছে। এখন কিবা আছেন? ডাক্তার কইল কোনো ভয় নাই, 2-1 দিনের মধ্যেই রিলিজ দিব। যতদিন আপনার শরীর ভালো না হয় ততদিন আমার বাড়িতে থাকেন। কুতুবউদ্দিনের খবর কি? অক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ও ভালো কথা, আপনার ঠিকানাটা দেন, আপনার খবরটাও সবাক জানাই দিই। আমার কোনো ঠিকানা নাই।
রহমত চাইছে নাই শোনস তাই রহমত রাইতে মরছে। এটা কি কও? এখন কিবা লাগতেছে? ভালো, বিছানায় ভালো লাগছিল না, তাই এখানে একটু। 2-3 দিনই শক্তি ফিরা পাইবা। এই সময় আল্লাহ হাঁটাহাঁটি করো, সব ঠিক হয়ে যাবে। যাও ভেতরে যাও, রাইতের খাবার খাইবা। আমি আল্লাহ ওই কাজী পারা যাইতেছি, ঘন্টা খানেকের মধ্যে ফিরে আসবো। যাই। বাবা, তোমার বাড়ি কনে? তুমি কনে থেকে আইসাও? তুমি কিডো বাবা? তুমি কনে যাইবা? আমি কেউ না, আমি বানরের বংশধর। আমি আপনাদের জ্বালাবো না, শিগগিরই আপনাদের বাড়ি ছেড়ে চলে যাব। সে কি বাবা, আমি কিছু ভাইবা প্রশ্ন করি নাই। তুমি হইলা গিয়া অতিথি, অতিথি হইল বাড়ির লক্ষ্মী। তোমার যতদিন ইচ্ছা এনতি থাকো। এই এলাকায় আর কোনো নয়নপুর গ্রাম আছে? এই থানাত নয়নপুর নামে এই একখান গ্রাম। 27 বছর, বদলে দেবার জন্য অনেক সময়। রহমত চাচা, মাফ করে দিও। শেষ পর্যন্ত তোমার কাপড়ের কাপড়ও চুরি করা লাগলো।
মা ও মা গো, ঝোপের মধ্যে অত কি খুঁজুসতে সাত? বহি। বহি আবার খোঁজা লাগে নাকি? এ তো পাই পাই পাওয়া যায়। সেই বহি না ফজলু, সেই বহি না। সেই বহি না? কোন বহি? সবুজ কবুতর, সোনালী ঘুঘু। দূর, কি সব কর? এইসব বই কেউ দেখছে নাকি? আমি দেখছি, থাকে থাকে সবুজ কবুতর, সোনালী ঘুঘু। কিছু একটা খুঁজতেছাও মনে হয়। পাখি, সবুজ কবুতর, সোনালী ঘুঘু। ওসমান, তোমার বাপে কি করছে? আমার বাবা ছিলেন কৃষক। আর আল্লাহ শক্ত হও, তোমাকে দেখা মনে। উত্তরে যাও, দক্ষিণে যাও, পূবে পশ্চিমে আমার জমি, দেখবা ফসলের বাহার। তুমি কি কিছু ভাবতাছাও? যুধিষ্ঠিরকে একবার প্রশ্ন করা হয়েছিল, বাতাসের চেয়ে ক্ষিপ্রগামী কে? যুধিষ্ঠির কি উত্তর দিয়েছিল জানেন? চিতাবাঘ। মন। ছেলে ডোগ নিয়ে তো আমি গোলক ধান্দায় পড়ে গেলাম। মাথাত কোনো গন্ডগোল টন্ডগোল নাই তো? ডাক্তার কইল স্মৃতিভ্রষ্ট না, এখন বেশি প্রশ্ন না করাই ভালো। মাঝে মধ্যে আজব আজব কথা কয়। এই জগৎ সংসারে তার কেউ নাই। এমন একটা ছেলে হাতের কাছে থাকলে ভালোই হয়, বিপদে আপদে বুদ্ধি পরামর্শ দিয়া হেল্প করবার পারবো। চেহারার মধ্যে যেমন বোধাই বোধাই ভাব, মাথার বুদ্ধি কিবা আছে কিলো জানে। মধ্যে মধ্যে কথা অবশ্য কয় দার্শনিকের মতো। আচ্ছা, কোনো খুন টুন করে পালাই আইসে নাই তো? কি ভাবছেন? মনের কাজ কাম বড় জটিল। তুমি বাড়ি যাও, আমি নামাজটা পড়ে আসতেছি।
করছিলাম রে যাওনের আগে, দুইটা ভাতও খায় গেলি না কুতুবা, কি মরণ গোষ্ঠা কইরা গেলি। ওই শালার মানুষ কুতুববারে মারছে। তুই বেটা ফজর ওয়াক্তে কুতুইবারে নাও ভাষাবার কসলু কেন? এই গ্রামের সাথে তোর কিসের পিরিত? ওই শালা কথা কস না কেন? ধর শালা বানাই দেই। ওই কুত্তের বাচ্চা হাসস কেন? তুই মনে করছো কুতুববার কাফন চুরি করবো? খাঙ্কিরপুর শালা কুতুববারের ন্যাংটা কবর দমু। ওর মরণে তুই শকুনের মতো হাসপুসিটা সহ্য করবো না। শালা শালা কাফন চোর। ওই দেখ তোকে বাপ আসতেছে, সেই হইলেন গিয়ে তোকে বাপের কুটুম, তার বাপ টুকা দেও, সে বালের দরকারও আছে। মানুষ না কুত্তের জাত, হ্যাঁ? সামনে মরা থুয়া কেউ শকুনের নাকলা হুজ্জাত করে? কুতুবের আত্মার কষ্ট দিয়া একজন নির্দোষী মানুষের সাথে রাখছো। যা যা যা, দাফন কামড়ের ব্যবস্থা কর, যা। ওসমান, তোমার সঙ্গে জরুরি কিছু কথা আছে। বলেন। তুমি এখন সুস্থ, গায়ের শক্তিও ফিরাইছে। তোর পরিবারের কথা একবার ভাইবে দেখো, তেনারা তোমাকে নিশ্চয়ই খুঁজতেছে। আপনাকে তো আগেই বলেছি আমার কেউ নেই, আমি একমাত্র সন্তান। আমার সম্পত্তি আত্মরে নিয়ে গেছে, আমাকে পেলে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে। মরদ হয়ে যদি এরকম মাগির মতন কথা কাও, 14 গোষ্ঠীর ভয়ে পয়লে আইছো, এই গ্রামে কেন? এই গ্রামের সাথে তোমার কি সম্পর্ক? মৃত্যুর আগ পর্যন্ত আমি এই গ্রামে থাকতে চাই। কে? এই গ্রামে কে? আমি আপনাকে সব বলবো, আমাকে কয়েকটা দিন সময় দিন। কুতুবউদ্দিনের মৃত্যু আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। আমার জন্য ওকে। আরে না 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 না, এ হইল গিয়া কুজু বুড়ির অভিশাপের ফল। কুজু বুড়ি? ও যে দেখতেছো বাড়িডো, ওটাই হলো কুজু বুড়ির বাড়ি। তার আয়ুর সমান জিন বশ করে রাখছে। এই জিন গড়ে দিয়ে সে মানুষের ক্ষতি আবার উপকারও করিবার পারে। তুমি বিলাত আমেরিকা জিনতে চাও, এই জিন গড়ে তুমি অস্বীকার করবে কি কইরা? কোরআনেই তো আছে জিন আর ইনসানের কথা। ওই যে কুতুবুদ্দির ভাই হাফিজ, তার সোরা গুলতি এসে লাগছিল কুঁজু বুড়ির গায়ে। বুড়ি কিছুই করে নাই, শুধু শ্যান দৃষ্টি তাকা ছিল। এক কি ডরে? আমি ফজলু। কি করস? হাটে যাবার নিছিলাম। কে? তুই হাটে যাবো কে? ভিক্ষা করবার। কে? তো চুরি চামারি শেষ হয়ে গেল? এটা কি কয়? কোনো গ্রামে কি কেউ মরে না? এটা কাফন চুর। মানুষ মরলে গোড় থেকে কাফন চুরি কইরা হাটে নিয়ে বেচে। শালা বেলা হাস।
পহি হইয়া আকাশে উড়তে কি মজা, বড় হইয়া তুই কি হব রে ফজলু? ডাকাই। এত কিছু থাকতে ডাকাত কেমনে ফজলু? স্যার, তুই হইল গিয়া ভদ্রলোকের বেটা, তুই গবু ডাক্তার, চেয়ারম্যান, উড়োজাহাজের ড্রাইভার। আমি হইলাম ফকিনির বেটা। ডাকাত না হইলে আমার বড় হওয়ার ইজ্জত কি রে? এই ফজলু কি সেই ফজলু? বাপের নাম সোমেন মিয়া। 27 বছর আগে যে আমারে বলতো বড় হয়ে ডাকাতামু। তুমি আসলে কিডু? তুই কোন গাছের জিন? কাপ গাছের। আমার জিন আমি চিনি না, তুই কিডু? দুধমা। কিডু? তুই কিডু? কুসুম, কুসুম, তুই শোন, তোর জন্মের সময় তুই যখন মরবার বসছিলু, তখন আমি তোর বুকে পহির জান পুইতা দিছি, ডাইকের জান। কুতুব্বা ফিরতে পথে পয়সাটা দিবনি। সেইটা যে তুমি দিবার পাইবা না তা আমি জানি। ভিক্ষা করে আর পাইবা কত? যা তোর লাগে সবাই নিয়ে আসমুনি।
ফজলু, আমি চাঁদ। ফজলু, মনে পড়ে তুই আমাকে কছিলু আমি ঢাকাতম? মনে পড়ে? এটা কি কন? আপনি তো মন্নাফকার বাড়ির অজানা সৌরে মানুষ। আমি চাঁদ। ফজলু রে, কারা আমার মা খুন করলো, বাপ খুন করলো। আমি 27 বছরকে পইলে গেছিলাম, মরে নেই। আপনি কুজোপুরীর বাড়ি থেকে বাইরেন দেখলাম। আপনি হ্যাঁ থইলের জিন না তো? সত্যি কইতেছেন আপনি চান হ্যাঁ বাইচে আছে? ফজলু, বাইসে আছি। আমি তো ঠিকই চিনছি, সেই মুখ, সেই চেহারা। গ্রামের রোদ বাতাসের মানুষের কত বদলাইব। আমার চেহারায় সাদের কিছু নাই রে ফজলু। তুই আমাকে আপনি করে কইতাছস? ভালো করে চায় দেখ, আমি সাদ। আমার মাথা ঘুরাইতেছে, আমি এখন যাই। কাল আমি আপনার সাথে দেখা করবে আসবো। এত রাইতে কনে গেছিলা? কুতুবুদ্দিনের কবরে। আপনি কি বলতে পারেন এই গ্রামে ইখলাসউদ্দিনের ভিটাটা কোথায়? কোন ইখলাসউদ্দিনের কথা কইতেছ? যে 27 বছর আগে স্ত্রী সহ খুন হয়েছিল। তুমি কিডো? ফজলুক দেখা কইলা যে তোমাক ছোটবেলা কইছে ডাকাইত হইব। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি কিছু কইলা না, খালি কইলা একদিন সব কম। তোমাক বেগতিক মনে হইতাছে। তোমার মতলবটা কি? কি হামে এই গ্রামে আইছো? দেখতেছো না গ্রামের মানুষ তোমার উপর কিরকম খেইপা আছে। তুমি আমার টুবাইনের ফোন দিনই আইছো? হ্যাঁ, আমি ইখলাসউদ্দিনের ছেলে, আমি চাঁদ। গিরাম কি আর আগের নাকলা আছে? জীবনে কত ঝড়, কত আগুন গেল ভাই। ইন্তি আইসে সে নয়নপুরে খুঁজে কি লাভ? কি করবো ইন্তি থেকে? শহরে ফিরে যা। আমি সারা জীবনের জন্য ইন্তি ফিরাচ্ছি। 2 দিন আগে হইলি কলম নিয়ে তুই পাগল হয়ে গেছিস।
মানুষের মন বিচিত্র। আমি কুতুবুদ্দিনের কাফন চুরি করবার চাই না, কি আনে গেলাম যে তার কব্বরে। চান রে, আমি আর কাফন চুরি করবো না। আমি ডাকাত হইবার স্বপ্ন দেখছিলাম সত্য, কাফন চুর হইবার চাই নাই। চান রে, তুই জাগা। 27 বছর পর উসমান কি হামে আইছে গ্রামে? সে কি তার বাপ মায়ের খুনের প্রতিশোধ নিবার আইছে, নাকি সম্পত্তি উদ্ধার করিবার আইছে? সে যদি জানবার পারে বাজান এখলাসউদ্দিন রে মানুষ দিয়ে খুন করছে, তাগর ব্যাপক সম্পত্তি এখন আঙ্গর দখলে। আপনি আগে ও ঘাটাহেন না। বিষয়টা এমন না যাবে তাবে উপায় একটা বিহিত করা যাইব। মাথা ঠান্ডা রাখেন। আগে ওর মতলবটা বুঝেন। মানুষটোক আমার কিরম কিরম জানি লাগে। এখনো তো গ্রামের কাহক নিজের হদিস দেয় নাই। আপনি তককে তককে তার মতলবটা বুঝবার চেষ্টা করেন। আপনি পাগল হইলে তো বেবাকে সব বুঝা নিব। আব্বা যে ওসমানের বাপে খুন করছে তার কি কোনো প্রমাণ আছে? গ্রামের লোকরা তো কান কথা লাগাইব, আর আবুল কালাম শালার পুতে চেয়ারম্যান হইবার লিগা ইলেকশনের আগে মাথাটা আমার কেমন যেন গরম হয়ে উঠল। মাইন্ড শিখি আল্লাহ বিপদ দেয়। তার ধৈর্যের পরীক্ষা নেয়, তার বুদ্ধির পরীক্ষা নেয়। কিডো কিডো মাথার উপর বৈশা আছে কিডো রে? কিডো সইরা যা, সইরা যা কমিনের বেটি, সইরা যা। আমি গুজাবুড়ি, আমার সাথে পাই যাবি? আয় কমিনের বেটি, আয় আয় আয়। তুমি শহরে ফিরে যাইবা না? না, আপনি আমার একটা উপকার করবেন। কি? নয়নপুর হাই স্কুলে আমার একটা চাকরি নিয়ে দিন। 27 বছর পর নয়নপুর গ্রামে তুমি কি হামে আচ্ছিলা? নয়নপুর গ্রাম আমার শৈশব, খুঁজতে আসছিলাম। মিয়া, সেই বাড়ি কি আর আছে? তুমি কি পাগল হইছাও? যে বাড়ির মানুষ জবাই হয় সেই বাড়ি 27 বছর পর সেই রকমই খাড়া থাকে। আমার বাপে তোমার এক দুঃসম্পর্কের ফুবুর কাছ থেকে তঙ্গর ব্যাবাক সম্পত্তি
কড়ায় গন্ডায় পয়সা দিয়া কিন্না নিছে। এখন তুমি সাফ সাফ কও, তুমি কি কইবার চাও? কিছু না। যে জমি আপনারা কিনে নিয়েছেন তার উপর আমার হক কি? আর সেই হক দিয়ে আমি একা মানুষ কি করব? আমি কিছুই চাই না, শুধু বাকি জীবনটা এই গ্রামে কাটিয়ে দিতে চাই। তুমি এই গ্রামে থাকবা কি পরিচয়? গ্রামের মানুষই বা ভাইব কি? ঠিক আছে, তোমাকে স্কুলের চাকরিরও পায়া দেমুনি। আমার ভিটের এক কোণে একটু ঘরও তুলে দেমুনি। গ্রামের মানুষ জানবো তুমি আমার দূর সম্পর্কের খালাতো ভাইয়ের বেটা। তা একটু শর্তে, মৃত্যুর আগ পর্যন্ত কেউ জানবো না তোমার আসল পরিচয়। কিরে সরস কে? আমরা কি ভিন্ন? তুইও মানুষ, আমিও মানুষ। তা শুনলাম তুই নাকি মনস্থির করছু চুরি চামারি ছাইরা দিব। ভালো করছু। এইসব নাজায়েজ কাম কাজে না থাকাই ভালো। শুধু চুরি না, মরা মানুষের কাফন চুরি। খোদা তাআলা যে কোন দুজক তক দিব সেই জানে। মরা মানুষের কাফন দুদিন পর তো মাটির নিচে পৌঁছেই যাইব। আন্দারে কাপড় পরে কি হবো? পেটের ক্ষুধা না মরা মানুষের কাফন, কোন রোজে বড়? কি করছ তুই? হ্যাঁ না, মানুষের দিলে কত বুদ্ধি, খুন করতে গিয়া কত যুক্তি বুনায় ফেলে। আমার চুরিরও তো একটা যুক্তি চাইছে, ভালো হওয়ারও তো একটা যুক্তি চাই। ভালোই তো যুক্তি বুদ্ধি তোর। তা এই শরীরে করবুডু কি? শরীরের উপর তো কম ঝড় যায় নাই। ওসমান মানুষডো কিবারে? ভালোই তো। তোর সাথে ঘুরে ফুসুর ফাসুর করে, কি এত কথা কয়? মানুষটা একটু পাগলা সিস্টেমের। আপনার আত্মীয়, আপনিই ভালো বুঝবেন তারে। শহরের শিক্ষিত মানুষ কয় ছোট কালে সবুজ কবুতর সোনালী ঘুঘু দেখছে। ছোটবেলায় এসব কনে দেখছে? তা কিছু কয় না? তা কয় না, হে কয় আসমানের চাঁদ থেকে তার জন্ম। কয় তার মা আসমান থেকে তাক দেখে, আদর করে, চুমে খায়। সে মনে হয় দুনিয়ার মানুষ না। দুনিয়ার মানুষ কোনোদিন সবুজ কবুতর সোনালী ঘুঘু দেখছে? শোন, তোর তো এখন কাম কাজ দরকার। আমার সাথে দেখা করিস, একটু কিছু ব্যবস্থা করে দিমুনি। আহা চাঁদ, পাইজলামি করিস না, চুপচাপ গোসলটা সাইরে ফেল, গায়ে তো পানি ঢালিস না, শেষে জ্বরে পড়বো বাজার, জ্বরে পড়বো তো। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর বাজার। চাঁদ,
ওসমান, ইয়ে, আপনাকে এমন দেখাচ্ছে কেন? নিজের জীবনের উপর ঘৃণা ধরে গেছে। এত কষ্ট করে সলপল বড় করলাম, একটু খোঁজও নেয় না কেউ। ঠিক নাই আমার। ঘৃণা যদি বাড়তে থাকে, সোজা গলার দড়ি দিয়ে লটকায় যাম। নিজের প্রতি আপনার প্রেম বাড়ছে। যারা নিজেকে খুব বেশি ভালোবাসে তারাই সাধারণত আত্মহত্যার কথা ভাবে, আর তার জন্য সাহসের প্রয়োজন হয়। তুমি মনে হয় আত্মহত্যার গুণগান গায়া সেই মুখই ঠেলে দিবার চাইতে চাও। তা কেন? আমি তো আপনার আত্মহত্যার কোনো কারণ দেখি না। এইরকম সংকটে ইহু জীবনে আমি পড়ি নাই। তুমি গ্রামে ঘুরতে চাও, দেখলেই মনে হয় তোমার ব্যাবাক চিনা ফেলাইতেছে, আর আমার বিরুদ্ধে তোমার কানে কুমন্তর লাগাইতেছে। আমাকে বিশ্বাস করেন, আমাকে ভুল বুঝবেন না। আহা, তোমার কথা শুনলে কইজ লাডু বরফের মতো ঠান্ডা হয়ে যায়। কিন্তু তুমি এই গ্রামে আরো 2 দিন ঘুরলেই আমার বাপের কুকীর্তির কথা জানবার পাইবা। তারা আমার মরহুম বাবা সম্পর্কে যে কথা ছড়াইছে তা তোমার কানেও আসবো। আপনি অনর্থক আমাকে ভয় পাচ্ছেন। তুমি আমার দশাটা বুঝবার পাইছ। তোমাকে একখান ঘটনা কই। আঙ্গর বাড়িতে এক জাগির আছিল, নাম মধু। আমার বড় বেটা মতিনের বয়স তখন 10। মধু মতিনেক দেখেই কিবা জানে হইল। একদিন সুযোগ বুঝা পুষ্কিনীর মধ্যে নাইমা ওই শালার জায়গির বেটা আমার বেটাটার গলা টিপে ধরল। জায়গিরে কইলাম, কি হামে খুন করলে আমার বেটা? পুলিশ জিজ্ঞাসা করল, উত্তর তার একটুই, তার 8 বছরের বেটা পানির মধ্যে ডুবাইয়া যে খুন করছে তার চেহারা আমার মতিনের মতো। মতিনে খুন কইরা তার অন্তরের আগুন নিভাইছে। আমার বাড়ি জাগির আমার বেটা খুন করলো নিজের অন্তরে জ্বালা মিটেবার। তোমাকে আর একটু কথা কই, যদিও কথাটা সত্যি না, গ্রামের মানুষের বানাই না কথা, তবু তোমার মধ্যে কেউ যদি ঢুকাইয়া দেয় তোমার বাপ মায়ের খুনের পেছনে আমার মরহুম বাপের হাত আছিল, তখন থামেন। বাবা, বাবা, আমার বাসা বাবা, আমার মান সম্মান ইজ্জত সব সব তোমার হাতে বাবা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি বুঝতে পারছি না আপনি এত ভেঙে পড়ছেন কেন। শোনেন, এইখানে আমি আমার বাবার হত্যার প্রতিশোধ দিতে আসিনি। আর যদি প্রতিশোধ দেবার কথাই আসে, তবে তো আপনার মরহুম বাবাকে কবর থেকে তুলে এনে নতুন করে হত্যা করতে হয়। তার অপরাধের শাস্তি আমি আপনাকে দেব কোন যুক্তিতে? বাবা, পারবে তুমি কোরআন ছুঁয়ে কসম করতে? কাহুক তোমার পরিচয়ের কথা কইবা না, পারবা? আপনি চাইলে তাই হবে।
কিরে রংটো কিবা হইছে হ্যাঁ? যে ভালোই, আপনার পছন্দ। শোন, ওসমানের ঠিক মতো দেখাশোনা করিস, শহরের মানুষ তো। যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। ঝুলা বেটা। স্যার, আপনি একলা? হ্যাঁ আমাকে চিনবার পাইছেন স্যার? হ্যাঁ আমার নাম মনে আছে স্যার? আছে।
বকুলা, খুব সুন্দর নাম। আমার নানি রাখছিল আমার জন্মের সময় বিরাট বান হয়, চারিদিকে পানি আর পানি, বাড়ি ঘর সব ভাইসা গেছিল। আমার জন্ম হয়েছিল বকুলতলায়। স্যার, আপনি কিছু কইবেন? না। এ বি স্যার, কিছু না। ওসমান, তোমাকে একটু কথা আমি আগাম কয়া থই। তোমাকে তো আমি আগেও কুছি, সামনে আমি চেয়ারম্যান ইলেকশন করবার চাই। বর্তমান চেয়ারম্যান আবুল কালাম শহরের বাসিন্দা, গ্রামে এসে ইলেকশন করে। প্রভাব কও, প্রতিপত্তি কও, আমার তো কম না, কিন্তু তারপরেও ইলেকশনের প্যাঁচ। তোমার সাথে এই নিয়ে আমি পরামর্শ করবার চাই, আগাম কয়া থই। এই নিয়ে তোমার মেলা মাথা ঘামান লাগবো। ইলেকশনের কথা আমি ভাবলাম নি না, যুগ পাল্টাইছে, জমি জায়গা প্রতিপত্তি দিয়া আর কোনো কাম হয় না। এই যে কুইয়া দেখতেছ, আজ থেকে 50 বছর আগে আমার বাপ দাদারা এই কুয়ার মধ্যে যদি কাহুক বত্তা ফালাইতো, সেই যদি পানির ডিবা মূল্য নি, কারো কোনো কথা কওয়ার সাহস আসিল না। আর একটু কথা, তুমি জঙ্গলে টঙ্গলে ইন্তি সিন্তি ঘুরে বেড়াও, তবে সামনে কয়লো দিন সাবধানে ঘুরবা। মাদার বাস উঠবো, সময়টাও ভালো না। জিন ভূত পেতনির কথা কিছুই বলা যায় না, তার উপর আবার কুঁজুপুরির ভেলকি। রবীন্দ্রনাথের জীবিত ও মৃত গল্পের স্যার,
এই গল্প তো আঙ্গুর পাঠ্য বইতে নাই। মাদার বাসে মেলা লাগছে, আমরা মেলা দেখবার যাবো। আপনি যাবেন না স্যার? বেশ, স্যার, 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 আপনাকে যদি একটু পড়ি দেই আপনি নিবেন? পড়ি আছে তোমার কাছে? মাটির পড়ি মেলা থেকে কিনা দিমু। কেন নেব না? আমারই তো কিছু একটা কিনে দেওয়া উচিত। না, আমি কিছু ফেরত নিমু না। কুতুবুদ্দিনের জন্মের সময়কার কথা তোমরা মনে আইনা দেখো। কুতুববার মা বেটার লাশ আইনা আমার সামনে ফালাইলো, একেবারে নিঘাত মরণ। তার মুখে আমি যমুনার পানি দিয়া চিন্তা করে তুলি নাই। কুতুববারে যমুনা মায়ের টাইনা নিছি। এমন অসময়ে ঝড়ের তাণ্ডব তোমরা দেখছাও? কেন হইল এমন তাণ্ডব? অমাবস্যার রাইতে, আগামী অমাবস্যার রাইতে জ্যান্ত কুতুব ভাইসা উঠবো যমুনা মায়ের বুকে। ও কুতুবা, ও কুতুবা। কুতুবা, কুতুবা, কুতুবা। না, কুতুববারে নিয়া এই বেসরেতে কাম করবার দিব না। না, কুতুববার আত্মারে কষ্ট দিবার দিব না। না, কুতুব, 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 আমার কুতুব্বা, আমার কুতুব।
স্যার, স্যার আপনার পড়ি। স্যার, এই সময় জঙ্গলে একলা একলা হাঁটবেন না। তাইলে বহির জান দিয়া যাক বাঁচাইছিলাম তাক জিন্দা কইরা তুলি। 27 বছর আগে যেই গেছিল আঙ্গুর ছাইরা, যার 14 গোষ্ঠীতে কেউ নাই। সে হলি গ্রামের মানুষের লাভ হব, জমির মালিক হব গরিব দুঃখী। জিন্দা করে তুলি থাক। মনে করছো কুইজে বুড়িক কেরামতি শেষ? আমি কলে বুড়িক কোনো সময় অসম্মান করি নাই। হাজার জিঞ্জার বর্ষে তার সাথে পাইজামি। বুড়ির সাথে পাইজামোটা করলোটা কিডো? হ্যাঁ, বুড়িক ডরায় না কিডো? বুড়ির নাকি আগের ক্ষমতা নাই, এরকম কানাকুশা শুনো নাই? এবার বুঝুক শালা, বুড়ির জিনে খেপাইছে। অসময়ে এত ঝড় তুফান দেখছো, মনে করছো ফজর ওয়াক্তে কুতুব্বা নাও বসাইছে এবি এবি? হ্যাঁ, আমার মাথাতে একটা জিনিস ঢুকতেছে না, বুড়ি কাক জিন্দা করে তুলবো? যাক সে পহির জান দিয়া বাঁচাইছিল, কিরো সেই মানুষ? এই গ্রামের মানুষ না ভিন গ্রামের? তুমি যে সাদ কুজো বুড়ি জানলো কিবা কইরা? আপনাকে কথা দেবার আগে আমার পরিচয় জেনেছিল। আমি কল্পনাও করি নাই যে তোমার কোনো কৈফত আমি শুনবার চাই না। এতই যদি ক্ষমতা থাকে তাহলে যাও উকিল নিয়োগ করো, সম্পত্তি উদ্ধারের জন্য মামলা করো, দেখি 27 বছর পর আইসা কি কলাডো করিবার পারো। আমি এসবের কিছু চাই না, আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। গভীর জলের মাছ তুমি, তোমাক বিশ্বাস কইরা বুড়িক দিয়ে সম্পত্তি উদ্ধার কইরা গ্রামের গরিব দুঃখী বিলাই দিবা, গ্রামের মানুষ এক সাথে নিবার ফন্দি। বিশ্বাস করেন এর মধ্যে আমি নাই। বুড়ি কেন ঘোষণা দিল তার কিছু আমি জানি না। আমি আপনাকে কথা দিচ্ছি,
আমি অস্বীকার করব, বলবো আমি চাঁদ না। বুড়ি কিভাবে প্রমাণ করবে আমি চাঁদ? বুড়ি কওয়ার পরে তুমি অস্বীকার করবা, তার প্রমাণ কি? আমাকে বিশ্বাস করেন, বিশ্বাস ভঙ্গের মতো কোনো কাজ আমি করিনি। তোমাকে আমি বিশ্বাস করি না। শোনো, আমার তো যা হবার হব, আমি তোমাকে ছাড়ব না। যাও, এখন তুমি যাও। একই সব বনাশ করতেছ আমার। আমি তোমার কি ক্ষতি করছি? আমি তোর কি ক্ষতি করলাম? তুমি কি আমাকে বেঁচে বেশ পারছাও? 27 বছর আগের আমি, কোনো দাবি না নয়নপুর আসি নাই। আমি কে তক বেচা বাঁচমু? তুই যে চান, তার প্রমাণ কি? আমি চান্দক বাইজা তুলমু। ডাইকের পরাণ দিয়া যাক আমি বাঁচাইছিলাম, হাজার হাজার শকুনের ঠোঁট থাইকা তার জান আমি ফেরত আনমু। আমি চাঁদ না, শকুনের ঠোঁট থেকে অন্য এক চাঁদে তুমি ভূমিষ্ঠ করবে কিভাবে? আউলা বাতাস, জাউলা বাতাস, পথ বাতাসের মাও, বুকের মধ্যে তাকত থাকলি দুধমা, তুমি ভালো করে জানো আমি চাঁদ। তোমার সব কেরামতেই আমাকে নিয়ে দেখাবা। আয় আয় শকুনেরা, আয় আয় শকুনেরা, আয়
এখন নিশ্চয় আমাকে নিয়ে আপনার কোনো সংশয় ভয় নাই। ন বাড়ি যাইবা। কুইজা বুড়ি তো মরলো, আর ঝামেলা না বাড়ানোই ভালো। জাত শত্রু। কতদিন পর পঙ্খির চরে যেতেছে রে ফজলু? কতদিন আকাশ পরে পহি দেখি নেই। পহিসর আমারও পছন্দ। আরে পহি আর পহি দেহা কইজলা জুড়ায়া যায়। তুই দূরটা দেখিস ওর আমার শরীরে কিভাবে এসে বসে, আমার কান্দে, আমার বুহে কিভাবে মায়া করে বসে, তুই কল্পনা করে পারবো না। সব পহি কইল আমাক দেহা ডরায়। আমি যে ডাকাইতে বেরতেছিলাম, খা বাড়ির মানুষ আর সোদ বাড়ির মানুষ দেখলে আমার ডাকাইতে হওয়ার ইচ্ছা করত। দোস্ত, আমরা হইলাম গু খায়া বাসার মানুষ। আঙ্গুরে তো 10 টাকা দিয়েই কিনা যায়।
ফজলু রে, তুই আমারে কোন হানে নিয়ে আলু? এটা তো পঙ্খির সন না। এই সরে তো গাছপালা নাই, একটু পহেও নাই। সান বাঘ বাইকে যা। কি কর? আমি তো কিছু বুঝতে পারতেছি না। বাঘ তাড়াতাড়ি বাঘ। দোস্ত মনে হচ্ছে আমাকে টেয়া দিছে, সেই টেয়া খাই আমি তো কিনতে আছি। আমার ঘর নতুন টিন দিয়ে ছাই দিব, আমাকে আমাদের জমি দিব। গ্রামের মানুষ জানে তুই মন্নাফকার আত্মীয়, তো খুন কইরা দোষ দিব আবুল কালামের গাড়ে, ইলেকশনে ফায়দা নেব। ওই দেখ আসতেছে। সান বাঘ বাইকে যা, বাইকে যা। সান বাঘ বাঘ তাড়াতাড়ি বাঘ বাইকে যা, ওই যে আসতেছে, বাইকে যা। ফজলু রে, আমি পলামো না। আমার শেষ জীবনটা এই গ্রামে কাটা বেড়াচ্ছি। এই মাটি, এই পানি, এই বাতাস আর আমার এই জীবনটার কোনো ভেদ নাই।